তবে যদি প্রতিদিন বৃষ্টি পড়ে তাহলে বাজারে লোকই বা কিভাবে আসবে আর ব্যবসায় বা কিভাবে হবে। হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল দোকানে চলে যাই আর দোকানে গিয়ে আমার যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো এক এক করে করতে শুরু করে দিই। এখানে সকালে যে নানপুরিটা থাকে সেই নানপুরির জন্য ঘুগনিটা রেডি করা হয়। আর আনন্দদা যেহেতু বাড়ি গিয়েছে তাই নানপুরিগুলো এখন আমাকে ভাজতে হচ্ছে। এই যে আমি এদিকে সকাল সকাল গিয়ে নানপুরিগুলো ভাজতে শুরু করে দিই। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল আলু পোস্ত। নানপুরিগুলো ভাজা হয়ে গেলে আমি এদিকে দুপুরের যে সবজিটা থাকে আলু পোস্ত সেটা রেডি করে নিই। আর তার সঙ্গে ছিল সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি, সেটাও রেডি হয়ে যায়। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমাদের যে কাঁচা মাংসগুলো ছিল সেই মাংসগুলো চলে আসে আর এদিকে কিমার জন্য মাংসগুলো কেটে নিই। তারপর কিছুক্ষণের জন্য রোদ উঠলে পরে ফুচকাগুলোকে রোদে দিয়ে দিই, কিন্তু ফুচকাগুলো খুব নরম থাকছে, রোদ খুব একটা থাকছে না। যাই হোক, তারপরে মোমোগুলো রেডি হয়ে যায়, তাই এক এক করে চিকেন মোমোগুলো আমরা এখানে রেডি করে নিই দুজন মিলে। চিকেন মোমোগুলো রেডি করতে করতে শুরু হয়ে যায় বৃষ্টি। আর এরকম বৃষ্টি পড়লে ফুচকাগুলো কীভাবে এবার শক্ত থাকবে, নরমই তো থাকবে। তারপর আমাদের যে ডেলি খাবারটা বাবার সাথে যায় সেই খাবারটা দিতে চলে যায় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। সেখান থেকে এসে বিকেলবেলায় আবার দোকানে এসেই এদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এরকমভাবে বৃষ্টি পড়লে বিকেলের বাজার তো শেষ। তারপর আর কি স্যালাডগুলো কাটার বাকি ছিল, স্যালাডগুলো তো কেটে রাখতে হবে, তাই স্যালাডগুলো কাটতে শুরু করে দিই। তারপর এক এক করে একটা একটা করে কাস্টমার আসতে শুরু করে। এরকমভাবে কাস্টমার আসলে ভালো কি আর লাগে। যাই হোক, তারপর একটা পকোড়া অর্ডার আসে, পকোড়াটা রেডি করে নিই। তারপর কিছুক্ষণ পরে আবার একটা রোলের অর্ডার আসে, রোলটাও রেডি করে নিই। এরকমভাবে টুকটাক অর্ডার আসতে থাকে, কিন্তু এইভাবে টুকটাক অর্ডার আসতে থাকলে ভালো লাগে না। বৃষ্টি পড়লে কী বা করা যাবে। যাই হোক, তারপরে দেখতে দেখতে দোকান বন্ধ করার সময় চলে আসে। প্রকাশ ভাই এখানে খেতে বসে পড়ে আর আমিও এদিকে দোকান বন্ধ করার জন্য রেডি হই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।